আমি শান্তিকা চক্রবর্তী এবং আমার ব্লগ শান্তিকাস ব্লগ যেটা তোমরা দেখছো। আর এই চ্যানেলে আজকে প্রথম একটা অন্য ধরনের ভিডিও আপলোড করব, যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। তো তোমাদের মধ্যে অনেকেই তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে, তো সেটা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের আজকে দেখাবো। আর 2024-25 তো শুরু হয়ে গেছে, তো ভিডিওটা কেমন হবে আমি ঠিক জানি না, আজকে প্রথমেই বানাচ্ছি এই ধরনের ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে? আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন লেগেছে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে এই যে ওয়েবসাইটটা খুলে নেবে sbmcm.wb.gov.in, এই ওয়েবসাইটটা খুলে নেবে। তারপরে তোমাদের এরকম একটা পেজ দেখাবে, তারপরে হাউ টু অ্যাপ্লাই এখানে সব কিছু লেখা আছে, যে প্রথমে কি করবে তারপরে কি করবে এরকম ধরনের। প্রথমে অনলাইন রেজিস্ট্রেশনটা করে নিতে হবে, আমিও করি নাই, আমি আজকেই করব। তো অনলাইন রেজিস্ট্রেশন তোমরা করে নেবে, তারপরে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে। তারপরে কি কি ডকুমেন্টস আপলোড করবে সেগুলো সব এখানে দিয়ে দিয়েছে, মার্কশিট, মাধ্যমিকের, তারপরে লাস্ট যে পরীক্ষা দিয়েছো মানে উচ্চ মাধ্যমিক সেটা, অ্যাডমিশন রিসিপ্ট সেটা, ইনকাম সার্টিফিকেট ফ্যামিলি ওইটা। তো এখানে সমস্ত কিছু দেওয়া আছে কি কি তোমরা ডকুমেন্টস আপলোড করবে, আর পরেও আমি দেখাচ্ছি। তো এই সমস্ত কিছু তোমরা একবার পড়ে নেবে যে কি কি লেখা আছে, ঠিক আছে? তো তারপরে নিচে দেখবে একটা বক্স আছে, তো সেখানে ক্লিক করতে হবে তোমাদেরকে। তারপরে প্রসিড ফর রেজিস্ট্রেশন, তারপরে এরকম একটা পেজ খুলে নোটিফিকেশন দেবে। এখানে তো লেখা আছে দ্য মাইনরিটি স্টুডেন্টস অ্যাপ্লাইং ফ্রম ফ্রেশ স্কলারশিপ অর রেনুয়াল আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই ইন দ্য ফলোইং, এরকম থাকবে। তো তোমরা এটাকে ক্লোজ করে দেবে। আর লিঙ্কটা যেটা আছে সেটা খুললে এরকম একটা পেজ দেখাবে, তো সেটা খুলে কোনো লাভ নাই, তো তোমরা সেটা ক্লোজ করে দেবে। ক্লোজ করার পর এইটা ক্লিক করবে, এই যে K3 যেটা লেখা আছে স্টাডিং ইন জেনারেল ডিগ্রি কলেজ আর ইউনিভার্সিটি, তোমরা যে মানে জেনারেল ডিগ্রি নিয়ে যারা কলেজে পড়ছো তাদের জন্য, মানে তারা এটা ক্লিক করবে। আর বাকি সব এখানে লেখা আছে স্টাডিং হায়ার সেকেন্ডারি স্কুল, মানে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য প্রথমেরটা। তো তারপরে তোমরা সেগুলো দেখে নেবে। তারপরে সেটা K3 যেটা আছে সেটা ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে, যেটাতে রেজিস্ট্রেশন করা হবে। সবার প্রথমে নেম অফ কোয়ালিফিকেশন পাবলিক এক্সামিনেশন, এখানে প্রথমে হায়ার সেকেন্ডারি করতে হবে, মানে আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি, তো সেটা তোমাদেরকে দেখাতে হবে, বা তোমরা যদি কলেজ পাস করে থাকো তো সেটা লিখবে, ঠিক আছে? তারপর নেম অফ দ্য বোর্ড কাউন্সিল কলেজ ইউনিভার্সিটি, এরকম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এরকম করে দেবে। আমি তো এটা করেছি। ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন, মানে কত সালে তোমরা লাস্ট পরীক্ষা দিয়েছো। আমি তো 2024 সালে লাস্ট পরীক্ষা দিয়েছি, তো সেই জন্য সেটা সিলেক্ট করলাম। তারপর রোল নাম্বারটা লিখতে হবে, এখানে তো লেখা আছে দেখতে পাচ্ছ পাশে, যে মানে লাস্ট যে পরীক্ষাটা দিয়েছি সেই পরীক্ষার রোল নাম্বার। তো সেটা রোল আর নাম্বার আলাদা আলাদা থাকে, তো সেটা একসঙ্গে করে লিখতে বলছে এখানে। তো তোমরা সেটা লিখে দেওয়ার পর এখানে দেখবে পাসিং ইয়ার, মানে কত সালে তোমরা মাধ্যমিক পাস করেছো সেটা দিয়ে দেবে সালটা। তারপরে মাধ্যমিকে যে রোল নাম্বার ছিল সেটাও একইভাবে তোমরা লিখে দেবে। আর কত সালে তোমরা পাস করেছো সেই মানে সালটা লেখার পর তোমাদের এখানে দিয়ে দেবে যে কতর মধ্যে পরীক্ষা হয়েছিল, তোমরা কত পেয়েছো, কত পার্সেন্টেজ হয়েছে, সব দিয়ে দেবে। এটা কিন্তু মাধ্যমিকের নয়, এটা কিন্তু উচ্চ মাধ্যমিকেরটা দেখাবে। মানে যেই পরীক্ষার পর তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা করছো সেই পরীক্ষার কিন্তু মানে নাম্বারগুলো দেখাবে এখানে। তো মাধ্যমিকেরও নাম্বারটা রোল নাম্বারটা লিখে দেওয়ার পর তোমরা চলে যাবে, তোমরা তারপর চলে যাবে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, মানে তোমরা এখন কিসে পড়ছো মানে তোমরা যদি উচ্চ মাধ্যমিক দেবে বা কলেজে পড়ছো সেই জন্য এরকম। আর সিলেক্ট ডিস্ট্রিক্ট, প্রথমে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, তারপরে ইনস্টিটিউটটা সিলেক্ট করতে হবে। এখানে সমস্ত ইনস্টিটিউটের মানে কলেজের বা স্কুলের এখানে সমস্ত কিছু নাম আছে, তো তোমরা সেখান থেকে সিলেক্ট করে নেবে তোমাদের যেটা আছে। সিলেক্ট করার পর তোমাদের যদি কলেজ হয় তাহলে সেই কলেজটা কোন ইউনিভার্সিটির আন্ডারে, তো সেই ইউনিভার্সিটিটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। আর তোমাদের যদি স্কুল হয় তাহলে এখানে দিয়ে দেবে, তো তোমরা সেখান থেকে সিলেক্ট করে নিও। তারপর তোমাদেরকে এখানে দিয়েছে কোর্স, মানে তোমরা বর্তমানে কি নিয়ে পড়ছো, মানে
যদি কলেজ হয় বা যদি স্কুল হয়, যদি স্কুল হয় তাহলে তোমরা লিখবে যে এখানে হায়ার সেকেন্ডারি, আর যদি কলেজ হয় তাহলে কলেজে যেটা নিয়ে পড়ছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম ধরনের, তো সেটা তোমরা লিখবে, মানে বিএ গ্র্যাজুয়েশন এরকম। আমি যেটা নিয়ে পড়ছি তো সেটা লিখে দিচ্ছি এখানে, আমি লিখে দিচ্ছি বিএ। তো আমি আমার কোর্সটা লিখে দিয়েছি। তো এরপর হচ্ছে ডিউরেশন অফ কোর্স, মানে তোমাদের কোর্সটা কত বছরে, তো সেটা লিখতে হবে। কত তারিখে অ্যাডমিশন নিয়েছিলে তো সেই তারিখটা তোমাদেরকে লিখতে হবে। তোমাদের যদি মনে থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে যে অ্যাডমিশনের সময় যে রিসিপ্টটা পেয়েছিলে, যে কাগজগুলো পেয়েছিলে, সেই কাগজে দেখবে লেখা থাকবে ওখানে, তো সেখান থেকে তোমরা দেখে নিও কত তারিখে। আর বাংলা শিক্ষা আইডি যদি থাকে তো লিখবে, যদি না থাকে তো লিখবে না, আমার নাই বলে আমি লিখলাম না। তারপরে এখানে বেসিক ডিটেলস আছে, নাম ফার্স্ট নেম লিখে দেবে, তারপরে মিডিল নেম, তারপরে লাস্ট নেম, তারপরে তোমরা মোবাইল নাম্বার লিখে দেবে, তারপরে ইমেল আইডি যেগুলো আছে সব এগুলো লিখে দেবে। তারপরে ডু ইউ হ্যাভ রেশন কার্ড, যদি রেশন কার্ড থাকে তাহলে ইয়েস করবে, আর যদি না থাকে তাহলে নো করবে। যদি ইয়েস করো তাহলে তোমাদেরকে রেশন কার্ডের নাম্বারটা লিখতে হবে। তারপর তোমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যে কোনো পাসওয়ার্ড তোমরা দিতে পারো। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ডেও তোমাদেরকে সেই একই পাসওয়ার্ডটা লিখতে হবে। ম্যাচ না হলে এখানে বলে দেবে, ম্যাচ হয়ে গেলে তোমাদের পাসওয়ার্ড ম্যাচ দেখিয়ে দেবে। তারপরে তোমরা রেজিস্টার করে নেবে। এটা রেজিস্টার করার পর তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে, যেই ওটিপিটা তোমাদের এখানে লিখতে হবে। তো ওটিপি লেখার পর এখানে ভেরিফাই করবে। ভেরিফাই করার পর এরকম একটা পেজ খুলে যাবে। আর রেজিস্ট্রেশনের যে ফর্ম ফিল আপ করলে সেই স্লিপটা তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো, আমি তো ডাউনলোড করে নিয়েছি। আর রেজিস্ট্রেশন করার পর তোমাদেরকে একটা আইডি দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ উপরে অ্যাপ্লিক্যান্ট আইডি, তো সেটা তোমাদেরকে আবার লিখতে হবে পরে এক জায়গাতে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর তো তারপর ক্লোজ করার পর এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন করবে, যে আইডিটা দিয়েছে সেই আইডিটা এখানে লিখবে। পাসওয়ার্ড যেটা তোমরা ক্রিয়েট করলে সেই পাসওয়ার্ডটা তোমরা লিখবে। এই আইডিটা কিন্তু তোমাদের মোবাইলে মেসেজেও যাবে এবং ইমেল আইডিতেও যাবে। তো তারপর এখানে যে সিকিউরিটি কোডটা আছে সেই কোডটা লিখে দেবে এখানে। তোমরা যদি কোনো কারণে অ্যাপ্লিক্যান্ট আইডিটা ভুলে যাও তাহলে ফরগট অ্যাপ্লিক্যান্ট আইডি যেটা লেখা আছে ওখানে তোমরা ক্লিক করে পাসওয়ার্ড বা আইডিটা তোমরা কিন্তু পাল্টিয়ে নিতে পারো বা নতুন করে আবার ক্রিয়েট করতে পারো। তারপরে লগ ইন করার পর এরকম একটা পেজ খুলবে। তো তোমরা এখান থেকে শুরু হচ্ছে আসল ফর্ম ফিল আপ হবে, এখান থেকে স্বামী বিবেকানন্দের। তো এখানে তোমাদেরকে এডিট প্রোফাইল করতে হবে। এডিট প্রোফাইলে এখানে তোমাদেরকে যে রেজিস্ট্রেশনের সময় যে সব কিছু লিখেছিলে তোমাদেরকে সেগুলো দেখাচ্ছে এখানে। এরপর তোমাদেরকে একটা ছবি আপলোড করতে হবে, যেই ছবিটা হবে জেপিজি এবং সাইজ তোমাদেরকে দেখিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ ওখানে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে। আর জেপিজি বা জেপিইজি হতে হবে ফটোর ফরম্যাটটা। সাইজ যদি বড় থাকে তাহলে তোমরা কিভাবে করবে সেটাও তোমাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। আমার তো সাইজটা হলো না, এইটা আসলে আমার যে পাসপোর্ট ছবি হয় ওই ছবি থেকেই তোলা, ওইখান থেকে আর কি নিচ্ছি, দেখছি হচ্ছে নাকি। তো এই ছবি তোমরা রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করার পর দেখবে ওপেন উইথ পেন্ট করবে, পেন্টে গিয়ে পেন্টে এই ছবিটা চলে আসবে। তারপর এখানে যে রিসাইজ আছে এই রিসাইজটাতে ক্লিক করবে, ক্লিক করার পর পিক্সেলে যাবে, পিক্সেলে যাওয়ার পর এখানে তোমরা সাইজ মানে বাড়াতেও পারো কমাতেও পারো, তো সেরকমভাবে তোমরা দেখে নিও আর করে নিও, ঠিক আছে। তো এই যে ছবিটা আমার আপলোড হয়ে গেছে। এরপর তোমাদেরকে তোমাদের যে সিগনেচার সেটার মানে সই একটা কাগজে লিখে তো তারপর সেটাকে আপলোড করতে হবে। তো সেটা আমি করে নিচ্ছি। একইভাবে আমি সাইজটাকে কমিয়ে নেব একটু। তো সাইজটা আমার 10 কেবি হয়ে গেছে, মানে এখানে লিখেছে যে 10 কেবি থেকে 20 কেবির মধ্যে করতে হবে। আর একই রকম জেপিজি বা জেপিইজি। তো সাইজ তো সিগনেচারটাও আমার হয়ে গেল। এরপর করে দেব সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর তোমাদের এরকম একটা পেজ খুলবে। তো তোমরা এখানে বাবার নাম লিখে দেবে, তারপরে মায়ের নাম সব একে একে লিখে দেবে।
আমার তো আগে থেকেই সব চলে আসছে আর কি। বানান কিন্তু ভালোভাবে তোমরা দেখে নেবে, বানান ভুল হলে কিন্তু আর হলো না। তারপরে তোমার বাবা মানে কি কাজ করে সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে। তারপরে যে সমস্ত কিছু আছে তোমরা দেখে নেবে, এগুলো কোনো কঠিন না, সহজই আছে, তো তোমরা সেগুলো দেখে নেবে। তোমাদের বাড়ির গার্জেন যে তার নাম লিখবে, তারপরে তোমার জন্ম তারিখ, তারপরে এখানে মাইনরিটি কমিউনিটি হলে ইয়েস আর না হলে নো। তারপরে এখানে এগুলোতে নো করবে, মানে এটা হচ্ছে ভিন্নভাবে সক্ষম কিনা সেরকম ধরনের, তো এইগুলোতে তোমরা নো করে দেবে। আর সাইডে যেটা আছে ওটাতে তোমরা ইয়েস করবে, মানে ওটার মানে হচ্ছে তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিনা সেটা বলেছে, তো তোমরা ওটা ইয়েস করে দেবে। আর আধার নম্বর দিয়ে দেবে তোমরা। আধার নম্বর দিয়ে দেওয়ার পর এখানে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস তোমরা এখানে চলে আসবে। তারপর তোমাদের যে হাউস নম্বর সেই হাউস নম্বর দিয়ে দেবে। হাউস নম্বর দিয়ে দেওয়ার পর তোমরা তোমাদের গ্রাম বা শহরের নাম দিয়ে দেবে। তারপরে স্ট্রিট নেম মানে রোড, রাস্তার নাম দিয়ে দেবে। তারপরে পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট সমস্ত কিছু দিয়ে দিও তোমরা এইভাবেই। তারপরে তোমরা এই দুটো অবশ্যই নো করবে, মানে তোমরা আলাদা কোনো স্কলারশিপ পেয়েছো বা পাচ্ছ কিনা এরকম ধরনের নো করে দেবে। আর তারপরে তোমাদের পরিবারের যে বছরের যে ইনকাম সেটা তোমরা এখানে দিয়ে দেবে। আমি আমারটা দিয়ে দিয়েছি, মানে আমার পরিবারের আর কি। তারপরে তোমরা এখানে ব্যাংকের এগুলো দিয়ে দেবে, আইএফসি কোড এগুলো সব ব্যাংকের বই এখানে থাকবে। ব্যাংকের নাম কি, ব্রাঞ্চ মানে ব্যাংকটা কোথায় আছে সেরকম, ব্যাংকটা কোথায় আছে তো সেটার নাম, অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে। ব্রাঞ্চ কোড যেটা থাকবে মানে ব্যাংকের বইয়ে লেখা থাকবে, তো ব্রাঞ্চ কোড দিয়ে দেবে। এমআইসিআর কোড যেটা থাকবে সেটাও লিখে দেবে। তো এই সমস্ত কিছু দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর তোমাদের এরকম একটা নোটিফিকেশন আসবে, এখানে লেখা আছে যে ইনকাম সার্টিফিকেট লাগবে, মানে তোমাদের যে গ্রামের বা শহরের যে কাছাকাছি যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত থেকে তোমাদের একটা সার্টিফিকেট লাগবে, মানে তোমাদের পরিবারের গার্জেনের বছরে কত ইনকাম সেই রকম একটা সার্টিফিকেট লাগবে। এবং অবশ্যই সার্টিফিকেটে প্রধানের সই লাগবে। আর তারপরে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে তোমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো সেখান থেকে একটা কোড আসবে, সেই কোডটা নিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্টে একটা জায়গা থাকবে, তো কোডটা তোমাদেরকে সেখানে লিখে তারপরে বাকি কাজটা শেষ করতে হবে। তো আমি বাকিটা বলছি পরে। তো আপাতত এই নোটিফিকেশনটা ক্লোজ করে দেবে তোমরা। তারপর তোমাদের এখানে সব সার্টিফিকেটগুলো এখানে তোমাদেরকে আপলোড করতে হবে। কি কি দিয়েছে, মার্কশিট এবং মাধ্যমিক বোথ সাইড, মানে সামনের দিকেরও আবার পেছন দিকেরও যেটা থাকবে তোমাদেরকে পিডিএফ ফাইল, এগুলো কিন্তু সব পিডিএফ ফাইলে আপলোড করতে হবে। ইমেজ জেপিজি বা পিএনজি করলে হবে না, এগুলো সব পিডিএফ ফাইলে করতে হবে। তারপরে অ্যাডমিশন রিসিপ্ট, মানে কলেজে ভর্তি হওয়ার সময় অনলাইনে করো বা ঘরে, তো অনলাইনে করো বা বাড়িতে তোমাদের যে রিসিপ্ট বেরিয়েছিল যে তুমি পেমেন্ট করেছো আর তোমার অ্যাডমিশন হয়ে গেছে, কত তারিখে হয়েছে এরকম একটা রিসিপ্ট পাবে। তো সেই রিসিপ্টটাকে তোমাদের এখানে আপলোড করতে হবে। মার্কশিট অফ লাস্ট এক্সাম মানে হচ্ছে তোমরা লাস্ট যে পরীক্ষা দিয়েছো সেটা। তারপরে ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজে আর কি স্ক্যান কপি দিতে হবে, যেখানে আইএফসি কোড থাকবে, অ্যাকাউন্ট নাম্বার থাকবে, তোমার নিজের নাম থাকবে সেরকম দিতে হবে। তারপরে আধার কার্ড বা ভোটার কার্ডের সার্টিফিকেটের এখানে পিডিএফ কিন্তু তোমাদেরকে দিতে হবে। এই সব কিছুই কিন্তু স্ক্যান করে আর কি দিতে হবে, ঠিক আছে। তারপর তোমাদের ইনকাম সার্টিফিকেট দিতে হবে। ইনকাম সার্টিফিকেট তোমরা যে পঞ্চায়েত থেকে যেই সার্টিফিকেটটা আনবে ওই সার্টিফিকেটটা এখানে দিতে হবে। তো এগুলো একটু মানে স্ক্যানটা করে নিই, তারপর আবার পরে ভিডিওটা করব, ঠিক আছে। একটা আপলোড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মার্কশিটটা। তো তোমরা এই যে চুজ ফাইল আছে, এই চুজ ফাইলে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে মার্কশিটের পিডিএফটা থাকবে ওখানে করে ওপেন করে নেবে, ওটা ক্লিক করে।
তো আমার প্রথমবারে হলো না, আবার ভালো করে পিডিএফটা তৈরি করে আমাকে আপলোড করতে হলো। তো এরকমভাবে বাকিগুলো তোমরা করে নিও, ঠিক আছে। ইনকাম সার্টিফিকেট যেটা বার করবে অনলাইনে ই ডিস্ট্রিক্ট থেকে, তো সেখান থেকে কিভাবে বার করবে তো সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। নিজেদের গ্রামের পঞ্চায়েতে মানে কাছাকাছি যে পঞ্চায়েত আছে সেখান থেকে প্রথমে সার্টিফিকেট যেটা আছে সেটাকে নিয়ে নিতে হবে, যে মানে বছরে কত তোমাদের পরিবারের গার্জেনের বছরে কত স্যালারি, তো ওটা আর কি বার করে নিতে হবে। তারপরে ই ডিস্ট্রিক্ট থেকে তোমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, যেখান থেকে একটা তোমরা কোড পাবে। সেই কোডটাকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে একটা জায়গা বাদ থাকবে, তো সেখানে লিখতে হবে। তারপরে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পুরোপুরি রেডি হয়ে যাবে। তারপরে যেই কাগজগুলো প্রিন্ট হয়ে বেরোবে সেই কাগজগুলো কলেজে তোমাদেরকে জমা দিতে হবে। তো এইখানে প্রথমে দেখাবো তো এটা কিভাবে করতে হবে। এটা তো আমার আগে থেকে লগ ইন হয়ে আছে, তো সবার প্রথমে আমি এটা লগ আউট করে দিচ্ছি, আবার প্রথম থেকে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে লগ ইন করবে। এই যেখানে লগ ইন সাইন আপ আছে, তো এখানে ক্লিক করবে। তারপরে এই যে এই পেজটা খুলে যাবে, এখানে ইউজার নেম আর ইমেল দিয়ে দেবে। প্রথমে রেজিস্টার যাদের করা থাকবে না তাদেরকে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করতে গেলে এই যে এখানে প্রথমে ফার্স্ট নেম দিতে হবে, তারপরে লাস্ট নেম, তারপরে যে ইমেল দিয়ে দেবে, তারপরে মোবাইল নাম্বার, তারপরে ডেট অফ বার্থ, তারপরে একটা ইউজার নেম তোমাদেরকে ক্রিয়েট করতে হবে, তারপরে রেজিস্টার করে নেবে। করার পর এই পেজটা খুলবে, এখানে ইউজার নেম বা ইমেল তোমাদেরকে দিয়ে দিতে হবে। আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি এখানটাতে। ইউজার নেমে তোমরা ইমেলও দিতে পারো, সেই জন্য এখানে ইউজার নেম আর ইমেল দিয়েছে। তারপরে এখানে যেই নাম্বারগুলো দিয়েছে সেগুলো আমি এখানে লিখে নেব। আর এখানে একটা ওটিপি যাবে, যেটা তোমরা সেন্ড ওটিপি ইন মোবাইলও করতে পারো, সেন্ড ওটিপি ইন ইমেলও করতে পারো। তো আমার রেজিস্টার তো হয়ে আছে আগে থেকে, আমি প্রথমে সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন করার পর আমার মোবাইলে একটা ওটিপি আসবে। ইমেল যদি করে থাকো তাহলে তোমাদের মেলে ওটিপি যাবে। আমার তো ওটিপি চলেও এসেছে। ওটিপি লিখে তোমরা সাবমিট করে দেবে। তারপরে এই পেজটা খুলবে। এই পেজটা খোলার পর আমার তো হয়ে গেছে এই ফর্ম ফিল আপটা করা, তো তোমাদেরকে আমি এমনি দেখিয়ে দিচ্ছি। তারপরে এই যে এই পেজটা খোলার পর এখানে যে তিনটে দাগ আছে ওই তিনটে দাগে এখানে ক্লিক করে সার্ভিসেসে যাবে। তারপরে এখান থেকে তোমাদেরকে সার্টিফিকেট যেটা আছে সার্টিফিকেটে ক্লিক করবে, তাহলে এখানে সব রকম সার্টিফিকেট চলে আসবে, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, রেশন কার্ড, অনেক রকমের। তো আমাদের ইনকাম সার্টিফিকেট দরকার, সেই জন্য ইনকাম সার্টিফিকেট এখানে ক্লিক করে নেব। তো এখানে দিয়েছে যে কি কি লাগবে, এখানে লিখেছে যে অ্যাপ্লিক্যান্ট শুড বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে যে আবেদন করছে তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তারপরে দেখিয়ে দিয়েছে কি কি লাগবে এখানে ডকুমেন্টস এখানে লাগবে রেসিডেন্টাল সার্টিফিকেট ইস্যু বাই এসডিও বা পাসপোর্ট বা ইপিআইসি বা ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ড বা গভর্নমেন্ট আইডি কার্ড বা ডিফেন্স আইডি কার্ড বা প্যান কার্ড, যে কোনো একটা তোমরা দিয়ে দিতে পারো। ইনকাম প্রুফে স্যালারি সার্টিফিকেট, মানে যেটা তোমাদেরকে বললাম যে মানে গ্রামের কাছাকাছি যে পঞ্চায়েত আছে ওখান থেকে তোমাদেরকে বাড়ির যে গার্জেন তার বছরে কত স্যালারি সেইটার সার্টিফিকেট বার করতে হবে, তো সেটা লাগবে। ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান, তো সেখানে গ্রাম প্রধানের সই লাগবে, অনেক কিছু সই লাগবে। তো তোমরা গ্রাম পঞ্চায়েতে গেলেই তোমাদেরকে বলে দেওয়া হবে, তো তোমরা সেটাকে বার করে নেবে। তারপরে এইখানটাতে এসে ফর্ম ফিল আপটা করতে হবে এই ওয়েবসাইটে এসে, ঠিক আছে। তারপরে এখানে আরও অনেক কিছু দিয়েছে, এই যে তোমরা এইগুলো দিলেই হবে। এটাতে অর্থভাতা আছে, তারপরে ফটো লাগবে একটা। আর এখানে বলেছে যে মানে আমি অনুমতি দিচ্ছি, সমস্ত আমার আবেদন জমা দিয়েছি, আধার কার্ড, অন্যান্য ব্যক্তিগত তথ্য, তো সেগুলো আমি কর্তৃপক্ষকে দেখার জন্য অনুমতি দিচ্ছি, এরকম কিছু একটা লেখা আছে। তো তারপরে তোমরা অ্যাকসেপ্ট করে দেবে। তো অ্যাকসেপ্ট করার পর এখানটাতে একটা পেজ খুলে যাবে, যেটা এখানে লেখা আছে অ্যাপ্লিক্যান্ট বেসিক্স
ইনফরমেশন, তো এখানে তোমাদেরকে দিতে হবে সব এক এক করে। আমার তো সব কিছু দেওয়াই আছে, আমি তোমাদেরকে শুধু বলে দিচ্ছি। আমি তো করতে পারবো না। এই যে সলিউশন যেটা লেখা আছে এখানে কে আবেদন করছে, মিস্টার বা মিসেস বা মিস এরকম ধরনের কিছু দিয়ে দেবে। তারপরে নিজের ফার্স্ট নেম, তারপর মিডিল নেম, তারপরে লাস্ট নেম, তারপর ডেট অফ বার্থ দেবে, বয়স কত সেটা দেবে। এইগুলো করলেই তোমাদের মানে ডেট অফ বার্থটা করলেই তোমাদের এজ এখানে চলে আসবে। তারপরে জেন্ডার, তারপরে ডেট এখানে আগে থেকেই চলে আসবে, যেমন আমারটা আগে থেকেই দেখিয়ে দিচ্ছে, আমি কিছু লিখি নাই। তাও আধার নাম্বার, প্যান নাম্বার, প্যান কার্ড থাকলে প্যান নাম্বার দেবে, না দিতেও পারো, আধার নাম্বারও না দিতে পারো। কারণ কি এখানে এই যে এইগুলোতে লাল কালারের যে স্টারগুলো দেখাচ্ছে, এই আধার বা প্যান কার্ডে কিন্তু স্টারগুলো নাই, তাই এই দুটোতে কিন্তু না দিতেও পারো। যে স্টার থাকবে সেইগুলো মানে দিতেই হবে বা লিখতেই হবে এরকম, আর যেগুলোতে স্টার থাকবে না সেগুলো না লিখলেও হবে বা লিখতেও পারো তোমরা। তারপরে ইমেল দিয়ে দেবে, মোবাইল নাম্বার দিয়ে দেবে। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখবে একটা ভেরিফাই আসবে, যেমন আমি লিখে দিচ্ছি মোবাইল নাম্বার এখানে আমার যে কোনো একটা। এখানে মোবাইল নাম্বার লেখার পর যে ভেরিফাই আসবে, ভেরিফাই করার পর তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমাদেরকে লিখতে হবে, এরপরে আসবে। তো এটা আমি এখন বাদ দিয়ে দিচ্ছি। তারপরে তোমাদেরকে এখানে অ্যাড্রেসের জায়গাতে যেতে হবে। অ্যাড্রেসে এখানে অ্যাড্রেস মানে এখানটাতে তোমাদেরকে পুরো অ্যাড্রেসটা লিখতে হবে, তোমাদের গ্রাম বা শহর যে কোনো লিখে দেবে। তারপর পিনকোড, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট এরকম করে দিয়ে দেবে। তারপরে ডিভিশন দেবে, মানে এগুলো যখন লিখবে তখন তোমাদেরকে অপশানটা দিয়ে দেবে। আমি কিছু লিখছি না বলে আমার এখানে অপশানটা দিচ্ছে না। তারপরে তোমাদেরকে এখানে রুরাল বা আরবানটা দিয়ে দিতে হবে। রুরাল মানে হচ্ছে গ্রামীণ, মানে তোমরা যদি গ্রামে থাকো তাহলে রুরালটা সিলেক্ট করতে হবে, আর তোমরা যদি শহরে থাকো তাহলে তোমাদেরকে আরবানটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপরে তোমরা এখানে ব্লক দিয়ে দেবে, তারপর ব্লকের যে নাম সেই নামটা এখানে দিয়ে দেবে, সিলেক্ট করে নেবে। তারপরে ভিলেজ, তারপর তোমাদের এখানে যে কোনো একটা ক্লিক করে নিতে হবে। তারপরে পোস্ট অফিস তোমরা সিলেক্ট করে নেবে, পুলিশ স্টেশনও তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে করতে হবে সেভ অ্যান্ড নেক্সট। তো আমি এখানে কিছু করি নাই বলে আমাকে দেয় নাই, তো তোমরা বাকিটা করে নিও। খুব বেশি কঠিন নয়, সহজই আছে। আর না পারলে, খুব বেশি কঠিন লাগলে তোমরা ইউটিউবে যে কোনো ভিডিও দেখে নিতে পারো, ঠিক আছে। তো তারপরে একটা যেটা কোড আসবে, 72 ঘন্টার মধ্যে কোড আসবে। এখানে তোমরা সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর ই ডিস্ট্রিক্ট থেকে তো করলে, তারপরে যে কোডটা পাবে সেখানে তোমাদেরকে এখানে করতে হবে। আর এখানে কিন্তু ক্লিক করতে হবে, মানে যে এখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে ব্যাংক অ্যাকাউন্টের, তো তোমরা সেগুলো দেখে নিও। তারপর সে ব্যাংক কন্টিনিউ করবে, তাহলে তোমাদের হয়ে যাবে। আর যে প্রিন্ট করে তোমরা এই সমস্ত কাগজগুলো বার করে নেবে, কাগজগুলো বার করার পর তোমরা কলেজে বা স্কুলে সেগুলো জমা দিয়ে দেবে, তাহলে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা হয়ে যাবে। আর তারপরে তোমরা দেখতে পারবে এখানটাতে, এই যে এখানটাতে তোমরা দেখতে পারবে যে সব কিছু ডান হয়েছে নাকি, স্ট্যাটাস এখানে দেখাবে। আমার তো এখানে রেজিস্ট্রেশন ডান দেখাচ্ছে, এখন এগুলো পেন্ডিং দেখাচ্ছে। আপলোড ডকুমেন্ট এখানটাতে পেন্ডিং দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন সাবমিশন এটাও পেন্ডিং দেখাচ্ছে। তো এগুলো সব আমার ডান হয়ে যাবে। তো তারপরে আমি সেই কাগজগুলো বার করে কলেজে জমা দিতে হবে আমাকে, তারপর আমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা ঢুকবে। তো তোমরা এরকম করে নেবে। তাহলে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে অবশ্যই যে কেমন লেগেছে, তোমাদের কোনো কিছু সাহায্য হয়েছে কিনা। তাহলে ভিডিওটা রেখে দিচ্ছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।